হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে 7 নম্বর স্কুলটা রয়েছে, বর্ধমান হরিশোভা হিন্দু গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পরিবেশের ক্লাস। দেখো, তোমাদের প্রথমে বলেছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। প্রথমেটা দেখো, পশ্চিমবঙ্গের জমির ঢাল ড্যাশ। এটা হবে পশ্চিমবঙ্গের জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে। দুইটা দেখো, মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু ড্যাশ আর পাহাড় দেখা যায়। এটা হবে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। একে দেখে তিনেটা দেখো, সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো, এটা হবে সুন্দরী গাছ। চারটে কি রয়েছে, বাঁকুড়ার চারিদিকে ড্যাশ জঙ্গল। এটা হবে বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল। এরপরটা দেখো, মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার, এটা হবে ডাউহিলে। ছয়টা দেখো, কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই ড্যাশ জ্বালানি বলে। এটা হবে জীবাশ্ম জ্বালানি বলে। এরপর দুইয়ে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুইয়ের দাগের এক একটা দেখো, বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত হাওড়া, খড়গপুর নাকি বোলপুর। তাহলে এটা হবে অপশন খ, খড়গপুর, খড়গপুর। দুইটা দেখো, ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া, বাঁকুড়া নাকি ঝাড়গ্রাম জেলা। এটা হবে অপশন ক, পুরুলিয়া জেলা। তিনেরটা দেখো, চৈতন্যদেবের জন্মস্থান আমরা সকলেই জানি নদিয়ার নবদ্বীপে, তাই না? তাহলে এটা হবে অপশন খ। চারটা দেখো, চিংড়িখালি দুর্গ অবস্থিত। এটা হবে ডায়মন্ড হারবারে। পাঁচের দেখো, লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা নাকি মোরলা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ, মোরলা। এরপর তিনে বলেছে হ্যাঁ অথবা না লেখো। মানে যে বাক্যটা ঠিক হবে তার পাশে হ্যাঁ লিখবে, আর যেটা ভুল হবে তার পাশে না লিখবে। তিনে দাগের এক একটা দেখো, ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয়। এটা ভুল বাক্য, তাই না? কারণ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল, তাকে কোনো গুলি করে হত্যা করা হয়নি। তাহলে এটা হবে না। মেঘনাদ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক। এটা হবে না। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ। এটা হ্যাঁ। চারটা দেখো, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন। এটাও কি হবে, হ্যাঁ হবে। পাঁচের দেখো, গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত। এটা হবে না। এরপর দেখো চারে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। চার দাগের একের প্রশ্নটা দেখো, কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? তোমরা এর উত্তরটা তোমাদের পরিবেশ বইয়ের 101 পাতাতে পেয়ে যাবে। সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা তো শুনেছ। কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। এরপর চার থেকে দুইয়ের প্রশ্নটা দেখো, ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? তাহলে এর উত্তরটা দেখো। তোমরা এর উত্তরটা এখান থেকে লিখবে। বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি করা হয়েছিল। ঠিক ছিল, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার করা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, তাতে এই অঞ্চল সারা বছর চাষ করার জল পাবে। এই জন্যই ডিভিসি তৈরি করা হয়েছিল। ওকে। এর পরের প্রশ্ন দেখো, তোরাই অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ে? এখানকার মাটি কেমন? তাহলে উত্তরটা দেখো। তোমরা এর উত্তরটা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 74 নম্বর পাতাতে। এখান থেকে লিখবে, দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশে জমির এই বৈশিষ্ট্য। এই অঞ্চল তোরাই অঞ্চল নামে পরিচিত। ঠিক আছে, এই জায়গাগুলোতে লক্ষ্য করা যায়। দার্জিলিং, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশ। এখানকার মাটি কীরকম? এখানকার মাটি হচ্ছে স্যাঁতসেঁতে। ঠিক আছে, এটা লিখবে। এর পরের প্রশ্ন দেখো, চারেরটা, সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনের দ্বীপ সংখ্যা কত? দ্বীপ সংখ্যা হচ্ছে 135টি। আর সুন্দরবন কিভাবে তৈরি হয়েছে সেটা একটু দেখে নাও। তোমরা এর উত্তরটা এখান থেকে লিখবে। তোমাদের 71 নম্বর পাতাতে, প্রচুর পলিমাটিওয়ালা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই
পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়, তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। ওকে, এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 5-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5-এ দাগের 1-এর প্রশ্নটা কি রয়েছে, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তাহলে এর উত্তরটা দেখো, তোমরা এর উত্তরটা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 68 নম্বর পাতাতে। এখান থেকে লিখবে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, জলচক্রের চিত্রটি অঙ্কন করো। এই ছবিটা তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের 136 নম্বর পাতাতে। এই ছবিটা দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে রয়েছে ছোট জলাশয় ও নদী সমুদ্র, তারপর কি হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে, জলীয় বাষ্প হয়ে পাহাড়ের মাথায় বরফ জমছে ও মেঘ তৈরি হচ্ছে, আর মেঘ তৈরি হয়ে কি হচ্ছে, পাহাড়ি নদী ও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে আবার ছোট ছোট জলাশয় ও নদী সমুদ্র তৈরি হচ্ছে, দিয়ে আবার এইরকমভাবে ঘুরছে। ওকে, তাহলে এই ছবিটা তোমরা এঁকে দেবে। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো পরের ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।